কোরআনের কথাগুলো হাদিসের কথাগুলো মাইনে মাইনে চলো। ওহাবি ভালা নয় সুন্নি হইয়া থাকো। ঠিক কিনা? ঠিক কিনা? আমরা সুন্নি হয়ে থাকতে চাই না? থাকতে চাই না? সুন্নিয়তের দাম আছে না নাই? হোসেনের মহব্বতে কেন কান্দি? বিষয়টা কি? কান্দার ওয়ার্ডার কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রসুলের মাধ্যম দিয়ে হোসেনের মহব্বতে যে ব্যক্তি কান্দিবে, এক ফোঁটা চোখের পানি ফালাবে, আল্লাহ রসুল বলেছে ওই বান্দাকে আমি আমার হোসেনকে দেখে নাই, শহীদ কারবালার ইতিহাসের গল্প শুনে, কাহিনী শুনে এক ফোঁটা চোখের পানি বের করেছে, আমি রসুল ওই বান্দাকে কাল হাসরের মাঠে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা সেই পবিত্র মুহররম মাসে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে বায়াতকে পুত পবিত্র করেছেন, সাহাবীদের নিয়ে আমাদের একটু দ্বিমত আছে না নাই? আসলে সাহাবী বলতে আমরা কাদেরকে বুঝাইছি? সাহাবী দুই প্রকারের হয়। কয় প্রকার? সাহাবী দুই প্রকারের হয়। কারণ হলো যে যখন বাংলা বলি, যখন আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানার উম্মতেরা 73 দলে বিভক্ত হবে, এক দল জান্নাতি, বাতিল 72 দল জাহান্নামী হয়ে যাবে। সাহাবীরা জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আল্লাহ রাসূল বললেন আমি এবং আমার সাহাবীদের পথ মত অনুযায়ী যারা চলবে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। কাদেরকে বলেছেন? প্রশ্ন কারা করেছিলেন? আমার রসুল ঘুরে সাহাবীদের কথাই বললে কেন? কি জন্য? কি বোঝার দরকার আছে না নাই? সাহাবী কাকে মনে করলাম? 6 লক্ষ সাহাবীর মধ্যে মুনাফিক ছিল কিনা? তাহলে সাহাবীদের পথ মত অনুযায়ী চলেন যদি, তাহলে আব্দুল্লাহ বিন উবাইয়া সাহাবী ছিলেন মুনাফিক, তাহলে ওনাকে মানতে হবে না? মানতে হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে পার্থক্য করে বুঝিয়ে দিয়েছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতিহি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলল আমার আহলে বায়াতকে আমি পুত পবিত্র করলাম। আহলে বায়াতের মহব্বত, ভালোবাসা, সৌহার্দ্য যার অন্তর ভরা থাকবে, যার কলিজা ভরা থাকবে, হৃদয় ভরা থাকবে, তারা আমি রসুলের আত্মীয় হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আহলে বায়াতের মহব্বতের দরকার আছে না নাই? যারা আহলে বায়াতকে দুশমনী করলো, আহলে বায়াতকে যারা ধ্বংস করে দিল, কারবালার প্রান্তে কুফা নগরে ফোরাত নদীর পাশে এক ফোঁটা পানির জন্য শিশু সন্তান আলী আসগরকে জীবন দিতে হয়েছে। মেরেছে কারা? মারছে কারা? মুনাফিক। নাম ছিল মুসলমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করলো, ও নবী তাদেরকে বলে দেন তারা যেন নিজেকে ঈমানদার না মনে করে, তারা যেন বলে যে আত্মসমর্পণ করেছে। তারা কারা ছিল? তার মধ্যে ছিল একজন আবু সুফিয়ান। আবু সুফিয়ানের স্ত্রী ছিলেন হিন্দা। এই হিন্দার গর্ভে জন্ম হয়েছে মাবিয়া। মাবিয়ার উদ্দেশ্য থেকে, মাবিয়ার মাধ্যম দিয়ে জন্ম হয়েছে এজিদ। খুব একটা ভালো বংশ না নাকি? খুব একটা ভালো নাকি? হ্যাঁ, ভালো। এই জন্য ভালো যদি বুঝতে চান, আমরা এই মাসের, এই চাঁদের এবং গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওফাত দিবসকে কেন্দ্র করে আমরা সেই পবিত্র ঘর দায়রা শরীফ, কিসের ঘর বুঝেন নাকি? এই ঘর সম্বন্ধে বুঝেন? এই দায়রা শরীফ যদি, খানকা শরীফ যদি বাংলার জমিতে না আসতো, মসজিদ প্রতিষ্ঠিত হতো না। পীরেরা কি মসজিদ বানাইছে না খানকা বানাইছে? সেই খানকার থেকে দিনের কাজ করেছে। সেই খানকা কিয়ামত পর্যন্ত মিট মিট করে হলেও জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। ইনশাআল্লাহ আমরা সেটা জিন্দা রাখতে চাই না? চাই না? আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। কয় শ্রেণী মানুষের কথা বললো? যারা ঈমান আনবে এবং আমল করবে, আমলে সালেহ করবে।
কি ঈমান আনছি, আমল করেছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত করছি, মানুষের সাথে ভালো ব্যবহার করছি, বান্দার হক আদায় করছি, সবকিছু ঠিক আছে। আমলে সলেও করছি। আমলে সলের মধ্যে এই দায়রা শরীফে যদি একটা টাকা ব্যক্তি দান করে, ওই ব্যক্তিটা এই সওয়াবটা মৃত্যুর পরেও পেতে থাকবে। সুবহানাল্লাহ। এগুলা আমল সালেহার মধ্যে পড়ে। এগুলা একটা মসজিদ করা, দাঁড়ায় করা, রাস্তায় একটা গাছ রোপণ করা, তারপরে একটা টিউবওয়েল বসে দেওয়া মানুষকে, যাতে যেটা আমার মৃত্যুর পরেও যদি এটা জারি থাকে, আমার মৃত্যু হয়ে যাবে কিন্তু সোয়াবের জারি বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এটার দরকার আছে না নাই? এই জন্য আমি সর্বপ্রথমই বলবো, দাঁড়া ঘরের দিকে একটু সবাই মহব্বতের দৃষ্টিতে তাকাবে। কি কথা বুঝে আসছে? তাকানোর দরকার আছে কিনা? মসজিদের দিকে মহব্বতের দৃষ্টিতে দেখার দরকার আছে না নাই? এই জন্য মূল কথা বলি, বাজানের আমি একটা কথা বলি। ভাইজান একটা আয়াত করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহসানুন। এখানে আল্লাহ বলেছেন যে, আরেকটা আয়াত করেছে উনি, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বিস্তারিত যদি একটা করে আয়াতের 5টা করে অর্থ করি, 5টা করে ফজিলত বলি, তাহলে কিন্তু লম্বা হয়ে যাবে কথাটা। এগুলো সময় লাগবে, দরকার নাই। আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি, সেজদার মধ্যে যায় যখন আপনি বলেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, এদের মধ্যে মহব্বতটা কি, ভালোবাসা দেখেন। এর মধ্যে তাওহীদ আছে, রিসালাত আছে না নাই? তাওহীদ কিলা আমি বলতে যাই কোন বলতে গেছি, লা লা মানে নাই, নাই তো নাই, তো লম্বা করে বললেন কেন? এই বিষয় আছে না, আমি অতটুকু বুঝাবো না, বুঝানো যাবে না, সম্ভব না। সংক্ষিপ্ত ভাবে বলি, লা মানে নাই তো, তার মানে আল্লাহ বলেছে তুমি আমার আল্লাহর মহব্বত তোমার কলবের মধ্যে যদি ধারণ করতে চাও, তাহলে দুনিয়ার সবকিছু না করে দাও, কিছুই নাই। কিছু যখন থাকবে না, তাহলে আর হেরানের ভয় আছে নাকি? লা খাউফুন নাই, যখন লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইহজানুন, তোমার যদি কিছুই না থাকে, তাহলে হেরানেরও ভয় নাই, কোনো কিছু পাওয়ার চিন্তা ভাবনাও সুবহানাল্লাহ হতে পারবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আর কাম কাজ বাদ দেন না, খাওয়া দাওয়া করছেন না, ঠিক আছে কথা না? এটাও দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য সেজদার মধ্যে যায় যখন বলবেন, সেজদা কাক কয়? উপরে মাটিতে কপালের থেকে কি করে সেজদা দেই না আমরা? গাছও দেয় সেজদা, গাছ সেজদা দেয় না? চন্দ্র তেমন বোনান তো কেঙ্গারে বোনাবে। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, নাজমু নক্ষত্র, তারা, শাজারু গাছপালা, বৃক্ষ, ইয়াসজুদান তারা সর্বক্ষণ সেজদারত থাকে। তার মানে বুঝেন, ইয়া নবী সালামু আলাইকা যখন কোন, এটা সেজদা, জানেন না তো কি? এটা কি? আসলে সেজদার অর্থ হলো তাজিম করা, সম্মান করা। কি? তাজিম করা, সম্মান করা। এই জন্য আল্লাহ বলেছেন, নামাজের মধ্যে যদি তোমার খুশু খুদু না থাকে, খশঈন যদি না থাকে, তাহলে তোমার নামাজ হবে, আল্লাহ গ্রহণ করবে না। কারণ কি? খুশু খুদুর মাধ্যম দিয়ে, খশঈনের মাধ্যম দিয়ে 3টা চরিত্র তৈরি হবে, কয়টা? এটা খুব মহা পবিত্র চরিত্র। এই জন্যই সেজদা যায় বলেছেন সব। সব শব্দের অর্থ হুজুরের আছে, আমার সে ভালো বোঝে। সব মানে কি? সব মানে সকাল, শুভ, শুভ মানে সৎ, হক, সত্য, পবিত্র।
শুভ শব্দের উৎপত্তি হচ্ছে তাসুফ থেকে। কোথেকে? তাসুফ মানে খাসলত, চরিত্র। একটা খাসলত আল্লাহর বৈশিষ্ট্যের খাসলত, আল্লাহ কোরআনে বর্ণনা করেছে। আর একটা খাসলত সৃষ্টির মধ্যে আল্লাহ নিহিত করে দিয়েছেন। এই জন্যই একটা বৈশিষ্ট্য আল্লাহর বৈশিষ্ট্য, আর একটা বৈশিষ্ট্য সৃষ্টির নিদর্শন। সৃষ্টির মধ্যে আমি কিনা, সৃষ্টির মধ্যে আমি, আমাকে চিনি, চিনি কি চিনি? আমার দেহ। এটা কি দেহ? বাংলা ওয়াজ করতেছি বলে এটা দেহ। দেহের মধ্যে কি আছে? প্রাণ আছে, রূহ আছে না নাই? কল্প আছে, শের আছে, হাফি আছে, আখ্যা আছে, লফট আছে নাকি? দৃষ্টি শক্তি, বাক শক্তি, শ্রবণ শক্তি, অনুভব, অনুভূতি, রিপু, ইন্দ্রিয়, সবকিছু নিয়ে একটা দেহ সাজানো হয়েছে। সবকিছু বের করে দিলে একটা দেহ খালি হবে। তাহলে আমি একটা কথা বুঝাই, আমার চোখ, আমার কান, আমার নাক, আমার মুখ, আমার হাত, আমার রিপু, আমার ইন্দ্রিয়, আমার কল্প, আমার মন কি আছে? আচ্ছা আমি দেখে না, ঠিক কিনা? আমি দেখে না বলবো না, কোনটা যাবে? সেজদার মধ্যে আল্লাহর কথা বলেন না রবের কথা বলেন? সুবহানা রাব্বিয়াল। কেন আল্লাহ বললেন না? কেন আল্লাহ বলতে সমস্যা কি? মানে রব মানে কি? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ধরা খেয়ে গেছেন। বলছেন আমি এক প্রকার ইলম প্রকাশ করলাম, আর এক প্রকার ইলম যদি প্রকাশ করি তো আমার গর্দান কাটা যাবে। এই প্রকাশ করতে গিয়ে মনসুর হাল্লাদের মতন মানুষের 7 বার জন্ম নিছে। কয়বার? আমাকে কম ছাড়বেন নাকি? কালকে তো বড় বর্ণ বানাবেন। চুল পাই কি রে বলে পীর হচ্ছে বলে ইশারা। বুঝলে বুঝলেন, না বুঝলে নাই। আমি একটা কথা বলবো, গৌসে পাক আব্দুল কাদের জিলানী মাধ্যম দিয়ে নবুয়তের ছায়া বেলায়েত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য বেলায়েতের ধারায় যদি কোনো ব্যক্তি এই ছায়া তলে না আসে, তাহলে কালকে কিয়ামতের দিন কিন্তু ধুধু এদের মধ্যে পড়বে। কি কথা বোঝা যাচ্ছে? ছায়া এখান থেকে আবিষ্কার করে নিয়ে যেতে হবে, তাহলে কাল হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আপনার ছায়া পাবেন। ছায়া কোথেকে আসবে? কিসের ছায়া? আল বেলায়েতু জিন্দুন নবুয়াত। নবুয়াত হলে বেলায়েতের ছায়া স্বরূপ। সেই বেলায়েতের ধারা যারা স্বীকার করেছেন তারা হুসেনপন্থী, আর যারা স্বীকার করে নাই তারা হলো এজিদপন্থী। ঠিক না? এই যে কিনেছিল হোসেনের সাথে এজিদের বাইক নিয়ে, কিনে আজকে কাজে কিনে এক সিনেমার বলতেছে বাইক করা লাগবে না, ওদিকে কাজে গেজি করে জান শেষ হলো, প্রাণ দিল, রক্ত দিল, কেউ ভাগে গেল না। হুরবিন ইয়াজিদ বললেন, হোসেন আপনি আল্লাহ রসুলের নাতনি, আমরা আপনাকে দেখেছি, শুনেছি, রসুলের সাথেই ছিলাম, আপনার প্রতি বড় মায়া, কিন্তু বেকাদা এজিদের গোলাম, এজিদের তাবেদারি করি আমরা, বন্ধু আটকা পড়ে আছি, বেকাদে আছি, আপনাকে সুযোগ দেওয়া হলো হুজুর, আপনি চলে যান, এখানে থাকার দরকার নাই। তো বললো যে হুরবিন ইয়াজিদ, তুমি যখন বলছো দেখা যাচ্ছে, সংক্ষেপে বলতেছি, তুমি যখন বলছো দেখা যাচ্ছে, চেষ্টা করে দেখি। 3 দিন হাটে বেড়ানোর পরে এসে দেখে ওখানে আছে। এই হুরবিন ইয়াজিদ বললেন যে হুজুর আপনি জান নাই? হচ্ছে যে হোসেন হুরবিন ইয়াজিদ, আমি তো যাওয়ার চেষ্টা করছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এখান থেকে বের করতেছে না, কারণ আমার এখানে যাওয়া হবে না। সাথীরা তোমরা সবাই চলে যাও, আমি হোসেনকে আমার নানার ইসলামের প্রতিদান হিসেবে রক্ত দিতে হবে এখানে। আমার নানা জান বলে গেছে, হুজুর বলছে আর নাকি, হ্যাঁ অতএব তোমরা চলে যাও। বলছে তাও হয় না,
আমরা মরলে সবাই একসাথেই মরবো, বাঁচলে সবাই একসাথে মরবো, আমরা কখনো ফিরে যেতে পারবো না। বহুত লম্বা কাহিনী, সেখানে অনেক কিছু ঘটনা ঘটেছে। আলী আসগর শিশু সন্তান, তিনি জীবন দিয়েছেন, হোসেন শহীদ হয়ে গেছেন। সবকিছু ঘটনা ইতিহাস মোটামুটি আমরা জানি নাকি জানি না। এই জন্য শুধু কৃপণতা যাতে ধরা না খাই, চাঁদ উদয় আছে হিসেবে তার জাত সমতুল্য একটু আলোচনা করলাম। কিন্তু সবচেয়ে বড় কথা, যেদিন কিয়ামত হবে, হাসর হবে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাতে বিষের বোতল আর এক হাতে রক্ত জমা কাপড় নিয়ে হাসরের মাঠে উপস্থিত হবে। আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার সন্তান দুইটা কি অপরাধ করেছে? একজনকে বিষ দ্বারা শহীদ করে দেওয়া হয়েছে, আর একজনকে রক্ত কুরবানি হইতে হয়েছে, রক্ত দ্বারা শহীদ করে দেওয়া হয়েছে, রক্ত প্রবাহিত করা হয়েছে। আমার সন্তানের কি দোষ ছিল? আল্লাহ বিচার চাই আজকে কিয়ামতের মাঠে। আর একদিকে রাসূল বললেন, ইয়া হাবলি উম্মতি, আমার উম্মতকে ক্ষমা করে দেন, আমার উম্মতকে ক্ষমা করে দেন। কথা কি দুটো এক দাঁড়ান না দুই দাঁড়ান? ফাতেমা চাই বিচার আর রাসূল চাই ক্ষমা। আল্লাহ এখন কোনটা করবে? তোমরা কোনটা করবে? হ্যাঁ, তোমরা কোনটা করবে? এই সময় একদল সাহাবী, একদল মানুষ এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা কঠিন বড় বিপদের মধ্যে, আমাদেরকে সুপারিশ করেন, আমাদেরকে বাঁচান। আল্লাহ রাসূল বলবে, তোমরা কারা? ওনারা বলবে, আমরা ইয়াজিদের গোলাম ছিলাম, তাবেদারি বশতে ছিলাম, কিন্তু খোদার কসম করে বলি, হোসেনের গায়ে আমরা একটা টোকাও লাগাই নাই। আল্লাহ রাসূল বলবেন, তোমরা ভেগে দাও এখান থেকে। এরপরে আরেক দল মানুষ এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা বড় কঠিন বিপদের সম্মুখীন হয়েছি, আজকে আমাদেরকে আপনি বিপদ থেকে উদ্ধার করেন। আল্লাহ রাসূল বলবে, তোমরা কারা? ওনারা বলবেন, আমরা ইয়াজিদের পক্ষ ছিলাম না, হোসেনের পক্ষ ছিলাম না, নিরপেক্ষ ভাবে ছিলাম। আমরা শুধু নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত করছি, আল্লাহ হালাল হারাম বেঁচে খাইছি, আমরা মুসলমান, আমাদেরকে বাঁচান। আল্লাহ রাসূল বলবে, তোমরা ভাগো, তোমরা কোন পক্ষ নাওনি কেন? আল্লাহ বলেছে, কি বলেছে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছে, তোমরা আমার বন্ধুর দলের অন্তর্ভুক্ত হও এবং তোমরা জান্নাতে প্রবেশ করো। তোমরা নিরপেক্ষ ভাবে ছিলেন, অথচ তোমরা আমার উম্মত না, তোমরা ভাগো। এরপরে আরেক দল লোক এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটা কঠিন বিপদের মধ্যে বিপদের সম্মুখীন হয়েছি, আমাদেরকে সুপারিশ করেন, আমাদেরকে বাঁচান। আল্লাহ রাসূল বলবে, তোমরা কারা? আমরা বলবো যে আমরা হোসেনকেও দেখি নাই, ইয়াজিদকেও দেখি নাই, কিন্তু আহলে বায়তের মহব্বত কলিজার মধ্যে নিয়ে মাওলানাদের কাছ থেকে তার ইতিহাস শোনার পরে অন্তরের ভিতরে একটু কান্নার করুণা সুর বেঁধে উঠেছিলেন, এক ফোঁটা চোখের পানি পড়েছিলেন। আল্লাহ রাসূল বলবে, তোমাদের হাত ধরে কালকে কিয়ামতে হাসরের মাঠে আমি আল্লাহ জান্নাতে নিয়ে যাব। আল্লাহ রাসূল তাদেরকে জান্নাতে নিয়ে যাবে হাত ধরে। তারা কারা? আমরা না? কান্দেন, একটু কান দিবেন, জিকির করতে কান্দেন, হোসেনের কথা মনে করে কান্দেন। এই মাসটা চন্দনের উপর রাখেন, বেশি আনন্দ রস পূজারি হয়েন না, রস পূজারি হয়েন না, কারণ নফস তোমাকে ধ্বংস করবে। কি করবে?